ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েট এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে এনএসডিসি সচিবালয় কনফারেন্স রুমে হয়ে গেল ডিজিটাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ফোরাম। ডিজিটাল ক্রিয়েটিভ সেক্টরে বেশ কয়েকজন বিশেষজ্ঞদের উপস্থিতিতে ডিজিটাল ক্রিয়েটিভের সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়। ডিজিটাল দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সরকার এ খাতটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। ফোরামের সভাপতিত্ব করেন এনএসডিসি সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেভেলপমেন্ট কন্ট্রাক্টসের ডিরেক্টর লুইস কাউচার। And 51% of the workers in the creative industry sector had a creative or media degree. So I'm going back again, although it's skills, it's high level, high value. যে আকাশ মানে আপনার এই স্যাটেলাইট ভিত্তিক যত প্রোগ্রাম এখন আমরা দেখি আমাদের টেলিভিশন থেকে ধরে সবকিছু, হয়তো এমন একদিন হবে এই যে আজকে আপনার স্টুডিও করে বসে আসেন, এই টেলিভিশন স্টুডিও হয়তো এরকম চ্যানেলেই থাকবে না, হয়তো দেখা যাবে ঘরে ঘরে আপলোড হচ্ছে আপনার প্রোগ্রাম, যে ইন্টারনেট থেকে নামাই দেখায়। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হল তরুণ প্রজন্ম, যারা উচ্চাকাঙ্ক্ষী, প্রযুক্তিগতভাবে দক্ষ এবং সমগ্র বিশ্বের সাথে সংযুক্ত। ডিজিটাল ক্রিয়েটিভ সেক্টরে উন্নয়নের জন্য এই প্রজন্ম খুবই সম্ভাবনাময়। এছাড়া পেশাদার কর্মসংস্থানের সুযোগ থাকায় ডিজিটাল ক্রিয়েটিভসকে উচ্চ পর্যায়ের খাতে বিবেচনা করা হয়, যদিও এখন পর্যন্ত ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র ব্যবসার মাধ্যমে ডিজিটাল ক্রিয়েটিভস খাত এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের মাধ্যমে বিভিন্ন উপায়ে ডিজিটাল ক্রিয়েটিভস খাত পেশাদার কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারবে। রাশেদ রোকন, নেটভিশন 21।